ব্রাজিল বিশ্ব ফুটবলে অন্যতম সেরা দল। যারা ফুটবল দেখেন, বোঝেন এবং ফুটবল সম্পর্কে অ্যানালাইসিস করেন তারা কথা স্বীকার করতে বাধ্য। তবে 2022 বিশ্বকাপের পর থেকে তাদের পারফরমেন্স ছিল হতাশাজনক, যার ফলে ব্রাজিলের একসময়কার কোচটিতে পদত্যাগ করেন। এরপর একে একে দিনিস ডরিবাল আসলেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না ব্রাজিলের। ডরিবালের সময় তো ব্রাজিল ফুটবল খেলাটাই ভুলে গেছিল। তবে সবকিছু ছাপিয়ে ব্রাজিল কোচ হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের একসময় দায়িত্ব পালন করা কার্লো আনচেলত্তি। কার্লো আসার পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত তার অধীনে 4 ম্যাচ খেলেছে, যেখানে প্রথম 3টির মধ্যে ছিল 2টা জয় ও 1টা ড্র। এরপর থেকেই সবাই বলতে শুরু করেছে ব্রাজিল আগের সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। কিন্তু শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হেরে যায় ব্রাজিল। এর একটা কারণ আছে, তাদের হোমে গিয়ে খেলা বরাবরই কঠিন, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4088 মিটার উচ্চতায় গিয়ে তাদের বিপক্ষে খেলতে হয়। সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যে কন্ডিশনে খুব বেশি খেলা হয় না লাতিন আমেরিকার দলগুলোর। তবুও কিছু জায়গায় উন্নতি করার আছে ব্রাজিলের। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় আনচেলত্তি আগের ম্যাচের একাদশ থেকে 9টা পরিবর্তন এনেছিলেন। তিনি চাচ্ছিলেন বিশ্বকাপের আগে নতুনদের বাজিয়ে দেখতে, তবে কার্লো রাস্তার প্রতিদান দিতে পারেনি। ফলে একদিক দিয়ে ভালোই হয়েছে, এখন আনচেলত্তির বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করাটা সহজ হবে। লিমন খান, খেলাবেলা।